দর্শক, ঈদের টানা ৯ দিনের ছুটিতে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবার। কক্সবাজারের রেকর্ড সংখ্যক পর্যটকের ঢল নেমেছে। হোটেলের রুম না পেয়ে অনেকেই লাগেজ নিয়ে ঘুরছেন রাস্তায়, কেউ বা বসে আছে সৈকতের ছাতার নিচে। আর এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। টানা ৯ দিনের ছুটি শেষ হতে চলেছে। এই টানা ৯ দিনের ছুটিতে কক্সবাজারে পুরো ঈদের পরদিন থেকে পর্যটকের ঠাসা ছিল সৈকতের সব এলাকা। আমি এখন আছি সৈকতের কলাতলি পয়েন্টে। এখানে আজকেও শেষ দিনে মোটামুটি পর্যটকের মুখর রয়েছে। বলা হচ্ছে আজকে থেকে পর্যটকে কিছুটা ভাটা পড়তে পারে, যেহেতু আগামীকাল থেকে সব অফিস খুলছে, সেহেতু কক্সবাজারে যারা ঘুরতে এসেছিলেন আগামীকালকে হয়তো বা অনেকে চলে যেতে পারে। এই কারণে বেশ কিছু রুম খালি হয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। তবে কক্সবাজারে যে টানা ঈদের পর থেকে যে কয়দিন পর্যটকে ভরপুর ছিল, এই কয়দিনে কক্সবাজারে কয়েকশো কোটি টাকার ব্যবসা হয়েছে বলে জানিয়েছে কক্সবাজারের হোটেল মোটেল ব্যবসায়ীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে এই দীর্ঘ ছুটিতে কক্সবাজারে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আমরা পাইনি। বিশেষ করে টুরিস্ট পুলিশ থেকে শুরু করে যারা দায়িত্ব পালন করছেন তাদের সচেষ্ট অবস্থান দেখা গেছে। তবে এই ঈদে যারা ঘুরতে এসেছেন তাদের অনুভূতিটা একটু ভিন্ন। লম্বা ছুটিতে তারা ঘুরতে এসেছেন। আমার সাথে দুইজন পর্যটক আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথা থেকে এসেছেন এবং এসে কেমন লাগছে? আমরা লালবাগ পুরান ঢাকা থেকে আসছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমার পরিবার নিয়ে আসছি। সমুদ্র প্রতি বছরই আসা হয়। আলহামদুলিল্লাহ খুব ভালো। এখানে পরিবেশটাও ভালো। বন্ধের উপরে আল্লাহর অনেক বড় কুদরত, যে সমুদ্র দেখার জন্য আমরা সবাই আসি। ঈদের ছুটিতে কক্সবাজারে ঈদ করার যেটি আনন্দ সেটি আসলে তারা উপভোগ করছিলেন। কক্সবাজারে এসে তো এইবারের যে ছুটি কক্সবাজারে ছিল, এই ছুটিকে কেন্দ্র করে আসলে পর্যটকের যে একটা রমজানের স্থবিরতা ছিল সেটি কাটিয়ে কক্সবাজারের পর্যটনে আবারও প্রাণ ফিরে পেয়েছে এবং এই প্রাণচাঞ্চল্য কক্সবাজারে চলতেই থাকবে। তো এই আশাবাদ ব্যক্ত করেছেন কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্টরা। সৈকতের কলাতলি পয়েন্ট থেকে এই ছিল আমার হাতে থাকা পর্যটনের খবরাখবর।